সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইট উপজেলার হলইপুটি গ্রামে জনাব শাহ আলম মাঝির আখ খেতে। জনাব শাহ আলম মাঝি আখ চাষে ব্যাপক লাভজনক ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন এবং শাহ আলম মাঝি একজন সফল উদ্যোক্তা। তিনি আখ চাষে ভালো সফলতা অর্জন করেছেন। আমরা তার গল্প শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। কাকা, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি এই যে আখ চাষ করেন, হ্যাঁ, আজ কত বছর যাবত এই আখ চাষ করেন? আজকে 5-6 বছর। আখ চাষে আপনার কেমন সফলতা অর্জন করেছেন এতদিনে? গ্যাস এবার লাগাইছিলাম এখানে 7 করা, হয়তো বেচছিলাম 57,000 টাকা। হয়তো আমার 40,000 টাকা লাভ হয়েছে। আর এবার লাগাইছি 12-9 করা লাগাইছি, এবার বেশি লাভ হইব। বাংলাদেশে অনেক ব্যবসা আছে, সেখান থেকে আপনি আখ চাষটা কেন উদ্যোক্তা হিসেবে নিলেন এবং আখ চাষটা আপনার কেন ভালো লাগলো? আখ চাষে আমার লাভ ভালো হয় লেগে আমি আখ চাষটা করি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটু খেয়াল করলে দেখবেন তার আখ বাগানটি অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং তার আখগুলো অনেক লম্বা হয়েছে এবং মোটামুটি পরিপুষ্ট হয়েছে। তার আখগুলো আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা শাহ আলম মাজিদ থেকে আরো কিছু কথা শুনবো। এই দিক থেকে টাকা হেঁচা যাবে। আখ চাষটা আমার ভালো লাভ হয়, এই কারণে আমি এই আখ চাষটা করি। এটা করিয়া লাভ ভালো পাইছি। আমারটা আমি নিজেই যত্ন করিয়া করি। কাকা, এই যে এখানে দেখা যাচ্ছে আখের একটা ঝাড়, এখানে আপনি কয় পিস আখ লাগিয়েছিলেন? এখানে 1 পিস। এক পিস আখ লাগিয়েছেন, সেখান থেকে আপনার পুরা এই ঝাড়টা আসছে, তাই না? 9 টাকা কইছে। এখানে মূল গাছ কোনটা? এখানে এই মোটা আখ দিয়ে করছে। এখানে এই আখটি লাগানো হয়েছে, পরবর্তীতে এটার থেকে শেকড় থেকে আখের একটা বংশ বিস্তার হয়েছে। চোখের তো নড়ছে, এই চোখ থেকে আখ উঠছে। অর্থাৎ এক পিস আখ লাগালে অনেকগুলো আখ হয়, একদম পুরো ঝাড় হয়। তার মানে আখে মোটামুটি ভালো লাভ আছে। এক পিস লাগালে অনেকগুলো হয়, যার ফলশ্রুতিতে আখ চাষে বর্তমান যে প্রজন্ম, সে প্রজন্ম ভালো আকৃষ্ট হয়ে উঠছে। ধরেন আমি এনে 1 পিস আখ লাগাইছি না, 1 পিস আখ মনে করেন 1 টাকা দেখিস, তাই মনে করেন আমার 160 টাকা 180 টাকা আখ গাছে যারে। এখানে ধরেন কত টাকা খরচ হচ্ছে? এনে কত খরচ ধরেন 5-10 টাকা। 5-10 টাকা। এখানে 10 টাকা খরচ হয়েছে, এখানে বিক্রি আসবে আপনার 160 টাকা, 160-70 টাকা। 60-70 টাকা। 100। এই যে আপনি এখান দিয়ে কাঁচার মতো কাটছেন, এই যে দেখা যায়, এই যে এটা কাটার কারণ কি? আপনার এভাবে এখানে উঁচু এখানে নিচু এটা করার কারণ কি? এটা লাগানোর কালে এরকম খোঁজ করে লাগাইছি, খোঁজ করে লাগাইয়া এবার আবার এই উপরে মাটি দিতে, মাটি না দিলে যা থেকে হুইয়া পরিয়া লোড়াই যাবো, এই জন্য মাটি দিয়ে আখটা খাড়া রাখছে। এই যে বর্তমানে যেভাবে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হয়ে অনেক সময় পানি জমা হয়, পানি ভরাট হয়, তো এইভাবে কাঁচার মতো কাইটা দিলে, এইভাবে উঁচু রাখলে পানি জমাইতে পারে না, যার ফলশ্রুতিতে আখ মোটামুটি ভালো পরিপুষ্ট হয় এবং পানি নামিয়ে মরে না সম্ভবত, তাই না? পানি নামিয়ে জায়গা এইটার কারণে। আর মাটিও করে দিতে হইব, নাইলে মনে করো এই আখ পরিয়া জায়গা, বেহাইও জায়গা। আপনার এই আখ বাগানে মোট কয়টি ঝাড় আছে মনে করেন? আখ মনে হয় যে 9 করে 1005 হইতে পারে। 5000 ঝাড় না, 5000 আখ। 5000 আখ। 5000 আখ। আচ্ছা, আপনাকে দেখে যারা এইভাবে আখ চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ভালো করুক, সবচেয়ে পয়সা কামাই করুক করিয়া। আপনার পরামর্শ কি তাদের জন্য? আপনার তাদের জন্য পরামর্শ কি, তারা কিভাবে করতে পারে? বা প্রাথমিকভাবে তো মানুষজন বোঝে না, তাহলে তাদেরকে বোঝানোর জন্য আপনি তাদেরকে কি পরামর্শ দিতে চান? আর আগে এই 2.5-3 হাত কান্দি পাশ করিয়া মেরি উঠাইব, মেরি উঠে খোঁজ জায়গা লাগাইব। খোঁজ জায়গা লাগাইলে যখন আগুর ফাঁক ছাড়বো, পাতা শুকলে তখন হালকা মাটি দিব। এবার আবার একটু বড় হইলে লেবেন মাটি দিব। এবার আবার একটু বড় হইলে এবার পাড়ায় ঝাড়ে দিব। এবার লাস্টে উঁচা মাটি দিব। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা খেয়াল করে দেখবেন, এই যে আখের যে ঝাড়, কাকা বলতেছে যে আখের ঝাড়টা প্রাথমিক অবস্থায় এভাবে একটু কান্দির মতো কেটে, এটাকে বলা হয় স্থানীয় ভাষায় কান্দি, কান্দির মতো কেটে এখানে আখের ঝাড়টি লাগাতে হবে খোঁজ জায়গায় এবং এই গর্তে লাগাতে হবে। লাগানোর পরে এখান থেকে চতুর্পাশ থেকে এইভাবে মাটি দিতে 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 এটাকে উঁচু করতে হবে। তার মানে এই যে আখ যে লাগানো হয়েছে, এই আখটি এরকম গর্তে ছিল, ওই এটাই গর্ত ছিল, মূলত এই লাইনটাই গর্ত ছিল। পরবর্তীতে এখান থেকে মাটি উঠে এখানে দিতে দিতে এটা উঁচু হয়েছে। এভাবে উঁচু করলে পানি জমাট হতে পারে না, এবং পানি জমাট না হলে এই আখগুলো ভালো পরিপুষ্ট হয়, বড় হয়, যার ফলে বাজারজাতকরণ করা যায় দ্রুত। এগুলো আরো বড় হইব। এই আখ চাষটা বছরের কোন মাসে লাগানো হয়? এটা আমি আশ্বিনে লাগাইছি। বিক্রি করবেন কি মাসে? ভাদ্রে। ভাদ্র, পুরো 1 বছর। আশ্বিনে লাগানোর পরে ভাদ্রতে গিয়ে বিক্রি করবেন। এরপরে এই জমিতে কি করবেন? আবার আশ্বিনে আইলে লাগামু, লাগাই উপরে আমি মূলা দেই, লাল শাক দেই,
আবার ধনিয়া দেই, তারপরে বাজেপাত ফসল করি, আবার কিছু ডাডও মেরিফি করি, আর এই খোঁজ জায়গা গেন্ডাই লাগাই। পরবর্তীতে আবার ওই ফসল শেষ হলে আবার আখ চাষ করেন? হ্যাঁ, এটা লাগাইতেছি 3 বছর ধরে। এই যে আখ আপনি চাষ এর আগে করছিলাম ওদিকে, এদিকে ছাড়িয়েছি। এই যে আখ আপনি চাষ করতেছেন, এই আখের মধ্যে কি কোনো সার টার অন্য কিছু জৈব পদার্থ বা গোবর এগুলো দেওয়া লাগে? না, গোবর দিলে ওজা যায়, নষ্ট হয়ে যায়, ভালো হয় না। এটা খালি দেই গোটা সার, ডেপ সার, আর কিছু দস্তা দেই, আপনি আবার সাদা সার দেই। আপনি কতদিন পর পরে এই সার দেন? এই সার দেওয়া বন্ধ করে দিয়েছি জ্যৈষ্ঠ মাস আইলে আর সার দিই না। এর আগে আগে হইতে দেওয়া ধরি জ্যৈষ্ঠ মাসে। এই যে আপনার আখ, হম, এই আখ আপনি বাজারে বিক্রি করেন কিভাবে? পিস হিসাবে। হ্যাঁ, এই বাসাটি 50 টাকা বেশি। নিজেই বিক্রি করেন নাকি এটা আমি নিজে হাতে বেশি। পাইকারি হিসেবে দেন? আমি নিজে হাতে বেশি। নিজে হাতে হ্যাঁ, ওই যে বাজারে বেচলাম। পাইকারি দিই না, আমি নিজে হাতে বেশি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আখ চাষ করতে চান তারা আপনাদের স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারেন। সূর্যোদয় বাংলা মিডিয়া সবসময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে আপনারা সর্বোচ্চ যোগাযোগ করার চেষ্টা করবেন। বর্তমানে আখ চাষে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আমাদের শাহানম সর্দার। শাহানম মাঝির জন্য শুভকামনা এবং শুভ প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।